প্রায় 10 কোটি টাকার মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 কেজি 98 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। ওই কামরার জৈনক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকের মোড়ানো একটি ব্রাউন সুগারগুলি মজুদ রেখেছিল। এরপরে জিআরপি কর্তব্যরত অফিসারেরা ওই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে। মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইসমাইল শেখ, বয়স 39। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনীচক এলাকায়। মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারিকে একটি র্যাকেটের কাছ থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি। টিফিন কৌটায় পরপর 4টি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুদ করা হয়েছিল। অভিনব কায়দায় সেই খাবারের টিফিনকারী জেনারেল কামরার সিটের নিচের কোনো এক কোনায় রাখা হয়েছিল। ধৃত ওই ব্যক্তি প্রথমে এনজিবি স্টেশনে আসে, সেখান থেকে কাটিহার আসে এবং কাটিহার থেকে কাটিহার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদাতে আসতেই জিআরপি পুলিশের হাতে সে ধরা পড়ে যায়। মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কাটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একজন লোক আসতেছে, ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে। ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল, কলকাতা স্টেট থেকেও শেয়ার করছিল। তো ওই খবরটাকে আমরা ওয়ার্কআউট করতে গেলাম। তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে একটা ব্যাগের মধ্যে 5 প্যাকেট ব্রাউন সুগার ছিল। মোট 2 কেজি 100 গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর কি। ওটাকে আমরা সিজ করেছি আর লোকটাকে আটক করেছি। কত টাকা? মার্কেট ভ্যালু যেটুকু আমাদেরকে খবর দিল, এটা 10 কোটি থেকে একটু বেশি হবে। 2 কেজি 100 গ্রাম মতো আছে। খুব ট্রেনে ছিল এটা, ডাউন মানে কাঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল, কিন্তু এই ব্যক্তিটা আসছিল দিমাপুর, নাগাল্যান্ড থেকে দিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি থানার আন্ডারে যাচ্ছিল। এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল? এটা ওই ফারাক্কা সাইডে, মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার। আর এই কোথা থেকে এটা সংগ্রহ করেছিল? এ বলছে দিমাপুর, নাগাল্যান্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসছিল আর কি। আচ্ছা, নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল। নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল, দিমাপুর থেকে নিয়ে আসছিল। এর বাড়ি হচ্ছে ইসমাইল শেখ আছে, এর বাড়ি হচ্ছে সুতি থানা আন্ডারে পড়ছে, সুতি থানা, মুর্শিদাবাদ জেলা। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।